যে 3.5 কোটি টাকা পার ডে রেভিনিউ দিতাম, সেই রেভিনিউ দিতাম 3.5 কোটি টাকা। আমি জেলে যাওয়ার পর পার ডে 40 লাখ টাকা। 100 বার আমার সম্মানে লেগেছে। আমার কি অন্যায়? ভিখারি কায়দায় ট্রেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি, কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। 2006-এ আমাদের মাত্র 30টা অ্যাসেম্বলিতে সিট ছিল, কিন্তু 2004-এ আমি একা হয়ে গিয়েও আমরা কিন্তু লড়াই থেকে পেছোইনি, লড়াই ছাড়িনি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সেটা সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। আমাদের 2-3 দিন আগে সম্ভবত ডিরেক্টর শোভনদাকে ডেকে পুলিশ বলছে কালীঘাট হাজরা মোড়ে মিটিং করুন, যেন মনে হচ্ছে এটা লোকাল প্রোগ্রাম, স্ট্রিট কর্নার করবো। ভাবলেন কি করে? যাই হোক, আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় আদালতের কাছে, কোর্টের পারমিশনে আমরা 21শে জুলাই, যদিও মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে, দিঘি যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আমাদের প্রোগ্রামের পারমিশন মাননীয় আদালত যেটা দিয়েছেন আমরা রেসপেক্ট জানিয়ে বলছি। বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে, আপনারা সবাই জানেন বিড়লা প্ল্যানেটারিয়ামের যে মোড়টা আছে সেইখানে আমাদের প্রোগ্রাম হবে। বেলা 11টা থেকে এসে আপনারা সবাই জমায়েত হবেন। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই। তৃণমূলের সিম্বলটা দেবেন আর
বিড়লা প্ল্যানেটেরিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন। আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম আমাদের। ভুল করে অন্য জায়গায় যাবেন না। পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয়, বাঁধ ভেঙে চলে আসবেন। এবং যে মানুষরা প্রতি বছর 21শে জুলাই শহীদ তর্পণ করেন, তাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, ওই দিনটা আপনারা আসবেন। দলটাকে শেষ করলো কি তাহলে? দলটাকে শেষ করলো দিদি কানে দেখে, চোখে শোনে। দলটাকে শেষ করলো দিদি। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় ট্রেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। মানুষের কাছে যেতে হবে। আমি ভয়ে যোগাযোগ করতাম, একটু এদিকে তাকান, একটু সোজা। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান। তিনি আজ ওদিকে যেতে বাধ্য হয়েছেন। ফলে তার শরীর হয়তো ওদিকে গেছে কোনো একটা বাধ্যবাধকতায়, কিন্তু মনটা তার সঙ্গে গেছেন কিনা কোনো গ্যারান্টি নেই। তার কারণ মদন মিত্রের স্ত্রী এবং বাড়ির লোক পুত্রদের যেভাবে নোটিশ করা হয়েছে বলে গতকালও আমরা সবাই জানি। ফলে এই বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন, তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায়, তারা কাপুরুষ, জাস্ট তারা কাপুরুষ। মদন মিত্র তিনি দীর্ঘদিনের নেতা, তিনি সেই চাপটা নিতে পারেননি। তার বাড়িতে যদি তার স্ত্রীকে এবং তার পুত্রদেরকে নোটিশ পাঠানো হয়েছে, রাত্রি 3টের সময় কোন এক চাটন তাকে ফোন করে বলেছে যে না, কোনো দুর্বলতা রাখা যাবে না, কুণাল ঘোষকে অ্যাটাক করতে হবে। ফলে আবার তাকে নতুন করে ভিডিও করে আমাকে অ্যাটাক করতে হয়েছে। যদি চাপ দিয়ে কেউ শিবির বদল করাতে যায়, তো ফলে এটা বাংলার মানুষ দেখছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখছেন, আরও এক কাট্টা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু মদনদা কেন গেছেন সেটা তো গতকাল গোটা মিডিয়া দেখিয়েছে, যে তার বাড়ির লোককে পর্যন্ত কিভাবে নোটিশ তলব, সেই চাপটা তিনি হয়তো নিতে পারেননি। মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ণ আস্থা রেখেছিলেন। মদনদা দুদিন আগে রেপিস্ট কাকে বলেছেন, আপনাদের কাছে বাইট আছে, আপনারা দেখুন মদনদা রেপিস্ট কাকে বলেছেন, গদ্দার কাদের বলেছেন। মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এই তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে, এটা কোনো পলিটিক্স। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।